15 আগস্ট বন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়। এই দিবসটা উপলক্ষে শুধু খেয়াল করেন, 15 আগস্ট আসতে না আসতেই সমস্ত গণমাধ্যম, পত্র পত্রিকা, চ্যানেলগুলো ঝাঁপায় পড়ে যে কিভাবে এটাকে ফোকাস করবে। আজকে বাংলাদেশের কোনো গণমাধ্যম একটা লাইনও লিখলো না যে আজ 15 আগস্ট শোক দিবস, বা আজকে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা দিবস, বা আজকে এই দিনটা একটা বিশেষ একটা যে দিন, সেই দিনটা নিয়ে কেউ লিখলো না। আজকে এটা ঠিক 32 নম্বরের উপরে আজকে প্রথম তো 5 আগস্ট হয়েছে এক দফা, তারপরে আবার কয়েক মাস পর আবার সেখানে 5 ফেব্রুয়ারি সম্ভবত আবার ভেঙে এটা রীতিমতো ঘুরাই দিছে। আজকে দেখলাম যে অনেকগুলো মিছিল সেই 32 নম্বরে সেখানে ধ্বনি দেওয়া হচ্ছে, যুবদল, ছাত্রদল, এটা শক্তি দেখানো হচ্ছে। এখানে এনসিপির সমর্থক কারো কারো অতি উৎসাহী লাইভ দেখলাম, কথাবার্তা বলছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, কি আশ্চর্য ব্যাপার যে একটা গণমাধ্যমও নেই। তাহলে এটা কি এরকম গণমাধ্যমের উপর সেন্সর আরোপ করছে সরকার? তাও তো না। তাহলে এটা ওই যে সেলফ সেন্সরশিপ, সেটাই তো মনে হচ্ছে। কিন্তু একটা গণমাধ্যম নেই। এই গত 15 বছরে কতগুলো গণমাধ্যম পয়দা হলো, একটা গণমাধ্যম আজ শোক দিবস বা আজকে বঙ্গবন্ধুর সেই নির্মম হত্যা দিবস এরকম কোনো স্টোরি তারা দিল না। এটাও কি সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা? এটাও তো আবার আজকে সেই ইতিহাস সহ বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আজকে মৃত্যু দিবস, এইটা উল্লেখ করে একটা রিপোর্ট, একটা কোনো টেলিভিশনে প্রতিবেদন করার মতন কারোর সাহস নেই, সামর্থ্য নেই। অথচ গত 15 বছরে আজকে যতগুলো আমরা পত্র পত্রিকা দেখি, তার সিংহভাগই হচ্ছে গত 15 বছরের জন্ম নেয়া। কিন্তু আজকে তাদের সেই সাহস নেই যে এই কথাটা তারা উচ্চারণ করবে। আমি বারবার বলেছি যে এই কাঠামোটা এত দুর্বল, এবং এরা যেহেতু যে সমস্ত লোকগুলো গণমাধ্যমের সাথে যুক্ত, যারা মালিকানা নিছে, তারা নিজেরাই যেহেতু কারাপ্ট, নিজেরাই রাজনৈতিক দোষে দুষ্ট, সুতরাং আজকে তারা মোরালি উইক হওয়ার কারণে যে তারা স্বাধীনভাবে যে একটা কোনো কথা বলবে, সেই নৈতিক সাহস পর্যন্ত তারা হারাই ফেলছে। যার কারণে আজকে গণমাধ্যমে শেখ মুজিবুর রহমানের কোনো ছবি নাই। আজকে যে একটা 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস, সেটা উল্লেখ করার মতন কারোর কোনো হিম্মত হলো না। এটাই খুব দুঃখজনক দর্শক, এবং একই সঙ্গে আশ্চর্যজনক।